গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্ট্যান্ট ফর কম্পিটিটিভ এক্সাম। সেন্সেক্স এবং নিফটি জিনিসটা কি, কীভাবে ক্যালকুলেট করা হয় এবং তার মানেটা কি। আমরা যে সেন্সেক্স যে ইন্ডেক্স আমরা বার করি, প্রথমে আমরা বলি হোয়াট ইজ ইন্ডেক্স। ডেফিনেশন অফ ইন্ডেক্স: অ্যান্ড ইন্ডেক্স ইজ এ স্ট্যাটিস্টিক্যাল এগ্রিগেট। ইন্ডেক্সটা কি? স্ট্যাটিস্টিক্যাল এগ্রিগেট দ্যাট মেজার্স চেঞ্জ। তাহলে ইন্ডেক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এগ্রিগেট মেজার্স চেঞ্জ, সোজা। তাহলে স্ট্যাটিস্টিক্যাল এগ্রিগেট এই যে জায়গাটা, সেটা আমরা বার করি বিভিন্নভাবে, বিভিন্ন রকম, বিভিন্ন উপায়। অল ইন্ডেক্স আর নট সেম। They can be differentiated based on countries, the market cap of stocks they cover, or even how any stock will become part of index. Clear? The Sensex and Nifty both are large cap index, but from different stock exchanges, BSE and NSE. What is Sensex? Full form of Sensex is sensitive index. People are happy when the Sensex goes up and upset when it goes down. যখন সেন্সেক্স বাড়ে লোকের মনে একটা আশার সঞ্চার হয়, যখন কমে হতাশা বাড়ে, কারণ সেখানে ক্যাপিটাল লস হয়, আবার যখন বাড়ে তখন ক্যাপিটাল গেন হয়। সেন্সেক্স ইজ দ্য স্টক মার্কেট ইন্ডেক্স অফ দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জ or BSE. It is also called BSE Sensex. Sensex meaning, it is the market weighted stock. সেন্সেক্স মানে হচ্ছে মার্কেট, ভালো করে দেখো, মার্কেট ওয়েটেড স্টক ইন্ডেক্স অফ 30 কোম্পানিজ দ্যাট আর সিলেক্টেড অন দ্য বেসিস অফ ফিনান্সিয়াল সাউন্ডনেস অ্যান্ড পারফরম্যান্স। তাহলে 30টা কোম্পানির যে স্টক শেয়ার, তাহলে এইটার যে মার্কেট ওয়েট, সেটা ডিপেন্ড করে কিসের ওপর? বার করে সাউন্ডনেস, তার যে স্ট্যাটাস, ইকোনমিক পারফরম্যান্স, এবং তার নিজের যে স্থিতি অবস্থা, অর্থাৎ নিজের যে ভিত্তি, তার উপরে। ইউজুয়ালি লার্জ অ্যান্ড ওয়েল এস্টাবলিশড কোম্পানিজ দ্যাট আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস আর চুজেন। It was first published in 1986. Sensex প্রথম পাবলিশ হয় 1986. The base value of Sensex 100 and the base year is 78-79. 86-এ পাবলিশ করা হয়, বেস ভ্যালু 100 ধরে 78-79। এই যে বেস ভ্যালু 100 ধরে কীভাবে বার করা হয় সেটা আমরা আসছি। Let us look at some numbers. The number of stocks in the Sensex 30. As of March 15, 2017, the full market capitalization of Sensex 4,986,299 crores, and the free float market capitalization 2,687,777 crores. এবার যে সেন্সেক্স কীভাবে ক্যালকুলেট করা হয়, সেন্সেক্স আর নিফটির ক্যালকুলেশন একই রকম, জাস্ট আমরা একটাকে নিয়ে আলোচনা করছি, তাতে তোমরা বুঝতে পারো। ধরা যাক Sensex is calculated using free float market capitalization method. In this method, the index reflects the free float market value of the 30 constituent stocks relative to a base period. Sensex সবসময় ক্যালকুলেট করা হবে ফ্রি ফ্লোট। এই ফ্রি ফ্লোট ব্যাপারটা কি? ফ্রি ফ্লোট ব্যাপারটা হলো, ধরা যাক কোনো কোম্পানি 100টা শেয়ার ইস্যু করছে, কিন্তু এই 100টার মধ্যে সে 40টা শেয়ার সংরক্ষণ করলো কোনো বিগ কর্পোরেট হাউস, কোনো স্পেসিফিক কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কোনো কর্পোরেট হাউস বা বিজনেস পার্সন, তার জন্য 40টা। আর 60টা সে বাজারে ছাড়লো সাধারণের জন্য। এই যে বাজারে যেটা সাধারণের জন্য ছাড়া হয় তাকে বলা হয় ফ্রি ফ্লোট।
আর টোটাল যে শেয়ার 100, এইটার মার্কেট ভ্যালু অনুযায়ী সেটা হবে মার্কেট ক্যাপিটালাইজেশন। হোয়াট ইজ মিন বাই ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন? Free float stands for the shares that are open for trading. তাহলে ফ্রি ফ্লোট হচ্ছে যেটা ওপেন ফর ট্রেডিং। অল শেয়ার্স মে নট বি ফ্রি ফ্লোটিং, সমস্ত শেয়ার ফ্রি ফ্লোটিং নয়, নাও হতে পারে। সাম মে বি প্লেসড, সাম মে বি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পার্সনস অর বডিজ হ্যাভিং কন্ট্রোলিং ইন্টারেস্ট প্রোমোটার্স, সাম শেয়ার্স মে বি গভর্নমেন্ট হোল্ডিং এক্সট্রা। সাচ লকড ইন শেয়ার্স আর নট কনসিডার্ড ফ্রি ফ্লোটিং। যেগুলো লকড হচ্ছে, সরকার বলে এত পার্সেন্ট শেয়ার আমি ছাড়বো না, হাতে রাখবো, কোনো কোম্পানি বলে এটা আমি এর জন্য সংরক্ষিত রাখবো, সেটা হচ্ছে বাদ দিয়ে যেটা ছাড়া হচ্ছে পাবলিকের জন্য, সেটা হলো ফ্রি ফ্লোট। হোয়াট ইজ মার্কেট ক্যাপিটালাইজেশন? মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ দ্য কম্বাইন্ড ওয়ার্থ অফ দ্য স্টকস অফ ডিফারেন্ট কোম্পানিজ উইদিন দ্য স্টক এক্সচেঞ্জ। তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্য ইজ দ্য কম্বাইন্ড ওয়ার্থ, ওয়ার্থ মানে মূল্য, অফ দ্য স্টক। তার মানে ওয়ার্থ মানে কি? নাম্বার অফ শেয়ার্স ইন্টু প্রাইস, মার্কেট প্রাইস, এটা হচ্ছে ওয়ার্থ। তাহলে বিভিন্ন কোম্পানির যে ওয়ার্থ অফ শেয়ার স্টক, সেটা হলো মার্কেট ক্যাপিটালাইজেশন। The market capitalization of a company is arrived at by product of the price of its stock and number of shares issued by the company. This figure is multiplied by the free float factor to determine the free float market capitalization. The free float factor is derived from the information each company submits regarding the free float share. যেমন ধরা যাক কোনো কোম্পানি 100টা শেয়ার, তার মধ্যে সে 60টা ছাড়ছে, তার মানে 100টা 60%। তাহলে ফ্রি ফ্লোট ফ্যাক্টর হিসাবে এখানে বলা হবে 0.60। যেমন আমরা বেসিস পয়েন্ট বলি, 25 বেসিস পয়েন্ট, 50 বেসিস পয়েন্ট, মানে কি 100-র মধ্যে 25। 1 বেসিস পয়েন্ট মানে 1-এর 100, 25 অর্থাৎ 100-র মধ্যে 25। ঠিক আছে? Every company has to give the information on a quarterly basis in format given by the BSE. Free float market capitalization of all companies summed up. Free float market capitalization is that then divided by the index divisor to get the Sensex value. This divisor adjusts for changes in stocks and other corporate actions. The divisor is the value of the Sensex index in the base year. ব্যাপারটা কেমন? এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। সাপোজ দ্য ইন্ডেক্স হ্যাজ টু কোম্পানিজ এক্স অ্যান্ড ওয়াই, দুটো কোম্পানি বাজারে রয়েছে। ধরা যাক এক্স কোম্পানির যে 500 শেয়ার, যার মধ্যে 300 সে বাজারে ছাড়ছে ফ্রি ফ্লোটিং, তাহলে 500 হচ্ছে টোটাল, তার মধ্যে 300 ছাড়ছে, তাহলে 500-র মধ্যে 300, তার মানে কত পার্সেন্ট? 60%। 5-6 30, তার মানে 60% হচ্ছে ফ্রি ফ্লোট আর 40% রিজার্ভ লক। তাহলে এখানে ফ্রি ফ্লোট ফ্যাক্টর কত? 0.60। জেনারেল পাবলিক, দ্য প্রাইস অফ ইচ শেয়ার ইজ 80, ধরা যাক 80। তাহলে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 500 ইন্টু 80। টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন 500 ইন্টু 80, তাহলে 50-টা 40,000 হচ্ছে ফুল মার্কেট ক্যাপিটালাইজেশন। কিন্তু ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 300 ইন্টু 80, তাহলে 24,000 ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন। তাহলে ফুল মার্কেট ক্যাপিটালাইজেশন আর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন, সাধারণত ফুল ফ্লোটের থেকে কম হয়। ওয়াই হ্যাজ 1000 শেয়ার, আউট অফ হুইচ 700 আর ফ্রি ফ্লোটিং। তাহলে কত পার্সেন্ট ছাড়লো? 70%। তাহলে 0.70 হলো এর ফ্রি ফ্লোট ফ্যাক্টর। দ্য প্রাইস অফ ইচ শেয়ার ইজ ₹100। তাহলে ফুল মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 1000 ইন্টু 100, তাহলে 1 লাখ। ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 700 ইন্টু 100, 700 ইন্টু 100, 70,000। তাহলে মার্কেট ক্যাপিটাল অফ কোম্পানি এক্স 40,000, মার্কেট কোম্পানি অফ ওয়াই 1 লাখ। পরিষ্কার বললাম 100 ইন্টু 100, 1000 ইন্টু 100, 1 লাখ। অর্থাৎ ওখানে হচ্ছে কত? ওখানে দিয়েছিল কত? এক্সের হাতে কত ছিল? 500, তাহলে 500 ইন্টু 80, 40,000। ফ্রি ফ্লোট ফ্যাক্টর অফ কোম্পানি এক্স কত ছেড়েছে? 500-র মধ্যে 300, মানে 60%, 0.60।
কোম্পানি ওয়াই কত ছিল যে 700 হাজারের মধ্যে, তাহলে 0.70 তার ফ্যাক্টর, তাহলে ফ্রি ফ্লোট ফ্যাক্টরগুলো দিয়ে গুণ করে দিই, তাহলে 40,000 ইন্টু 0.60 প্লাস আমরা এটা যেটা বার করবো অর্থাৎ 1 লাখ ইন্টু 0.70, তাহলে এটা তো ফুল তার যে মার্কেট ক্যাপিটালাইজেশন, তাহলে কত আসছে 94,000 ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, এটা এখন দ্য বেস ইন্ডেক্স ওয়ার্স। তাহলে বেস ইন্ডেক্স ওয়ার্স কত? ধরা যাক আমরা বেস ইন্ডেক্স ধরছি, যে বছরটা আমরা ধরছি সেই বছরে ধরা যাক সেই বছরে ইন্ডেক্স ছিল 5,000, যেমন ধরা যাক আজকে একটা ইন্ডেক্স আছে, তাহলে আজকের ইন্ডেক্সটা ধরে আমি আগামী 2022-এর ইন্ডেক্স বার করলে তাহলে আজকের যে ইন্ডেক্স, আজকেরটাকে আমি বেস ইয়ার যদি ধরি তাহলে ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে 100 ভাগের কত ভাগ আমাকে দেখাতে হবে, তাহলে 100 ভাই সেটা, তাহলে ধরা যাক যে এটা আমাদের বেস ইয়ার, সেই বছরে ইন্ডেক্স ছিল 500, যেহেতু বেস ভ্যালু 100 তাহলে আমরা বার করবো 94,000 ইন্টু 100 বাই 5,000, 880। সো দ্য ভ্যালু অফ ইন্ডেক্স ইজ 1888। একই রকমভাবে আমরা ক্যালকুলেট করবো নিফটি। সেম, ক্লিয়ার? ওকে।